এই মুহূর্তে ইনফিনিক্সের সবচেয়ে বাজার কাঁপানো স্মার্টফোন আমার হাতে, ইনফিনিক্স হট 50 দেখতে পাচ্ছেন। তো এই সিরিজে আরো 3টা ফোন লঞ্চ করেছে, চমৎকার, প্রত্যেকটাই কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কি কি রয়েছে। তো আমার হাতে যেটা রয়েছে ইনফিনিক্স হট 50, দাম হচ্ছে 16,999 টাকা। এই প্রাইজের চমৎকার কিছু স্পেক কিন্তু অফার করতেছে। 8 জিবি র্যাম পাবেন, চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলিও G100, একদম নতুন চিপসেট। তো আরো কি কি দিচ্ছে সেগুলো আজকে শেয়ার করব। এবং চমৎকার একটা লোকেশনে আসছি, দেখতে পাচ্ছেন আমার বাসার পাশে। লোকেশনটা কিরকম ভাবলাম আজকে একটু আনকমন টাইপের ভিডিও তৈরি করি। তো লোকেশনটা কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমেই ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনটা ভাই চমৎকার করা হয়েছে, দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনটা কিন্তু চমৎকার করা হয়েছে। এবং যে ক্যামেরা বাম্পটা দিচ্ছে একদম কিন্তু নতুন একটি ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। এবং পেছনে কিন্তু ফ্রস্টেড টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটা কিন্তু একদম পাতলা ভাই, একদম পাতলা, আপনি যদি না ধরেন বুঝতেই পারবেন না। ডিজাইনটা খুবই চমৎকার, ফোনটা হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিল হয়। ফোনটি রান হচ্ছে নতুন একটা চিপসেট, এবং এই চিপসেটটা কিন্তু এই বাজেটের অনেক ফোনে এখন দিচ্ছে। হেলিও G99 এর পরে চিপসটা কিন্তু আসছে, ব্যালেন্স একটা চিপসেট আমি বলবো। এই বাজেটে অনেক ফোনই দিচ্ছে, এবং এই চিপসেটটা খুবই ভালো কাজ করতেছে। এবং এই ফোনটির মধ্যে 8 জিবি 128 জিবি স্টোরেজ রয়েছে। তো যে ইউআইটা রয়েছে ইনফিনিক্সের চমৎকার কাজ করতেছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এবং আমি যে বলবো LPDDR4X র্যাম রয়েছে, বাট এই প্রাইজে তারা কিভাবে দিচ্ছে আসলে সেটাই ভাবার বিষয়। অন্যান্য কোম্পানি কিন্তু দিতে পারছে না। তো আমি বলবো যে স্পেক, যে র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, খুবই চমৎকার ডিল আমি বলবো এখানে। তো এরপর আছে ডিসপ্লেতেও কিন্তু চমৎকার একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একদম ফুল এইচডি ডিসপ্লে, IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট হচ্ছে, খুবই চমৎকার। এবং এই বাজেটের ফোনে কিন্তু অনেকে HD প্লাস ডিসপ্লে দেয়, বাট এখানে আমরা একদম ফুল এইচডি পাচ্ছি, তাও আবার 120 হার্টজ সাপোর্ট করে। তো এখানে কিন্তু আমরা 120 হার্টজের মধ্যে 120 হার্টজই পেয়েছি। তো এই ধরনের ডিসপ্লেতে কিন্তু চমৎকার আপনার ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স যথেষ্ট ভালো। এবং ডিসপ্লেতে 5 হোল কাট আউট রয়েছে একটা ছোট্ট। 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়াতে কিন্তু ফোনটি স্মুথ কাজ করতেছে, ইউআইটা চমৎকার কাজ করতেছে। তো এখানে টাচ জনিত কোনো ইস্যু পাই নাই। ডিসপ্লেটা আমি বলবো যে ইটস ওকে, এখানে এই প্রাইজে ডিসপ্লেটা ফাইন। তো এবার আসি ক্যামেরা সেকশনে। ফোনটির পেছনে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং সেকেন্ড যে ক্যামেরাটা রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং নিচের যে একটা অক্সিলারি সেন্সর দিচ্ছে, দুধবাত সেন্সর আপনারা বলতে পারেন। বাট প্রাইমারি ক্যামেরাটাই হচ্ছে মেন। এবং প্রাইমারি ক্যামেরার ছবি, ডে লাইটের চমৎকার ছবি দিচ্ছিল। আমি 8-10টা ফোনের সাথে কিন্তু এই বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছি, চমৎকার ছবি দিচ্ছিল। এবং ফ্রন্ট সাইডে তারা দিচ্ছে 8 মেগাপিক্সেলের শোটার, সেটাও কিন্তু খুব চমৎকার ছবি দিচ্ছিল। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K ভিডিও রেকর্ড করতে পারবেন, স্টেবিলাইজেশন ওইরকম পাবেন না। এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 2K ভিডিও রেকর্ড করতে পারবেন, স্টেবিলাইজেশন মোটামুটি ওইরকম পাবেন না। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটা চার্জার রয়েছে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো, আপনি যদি একবার চার্জ করে নেন ভালোই, মোটামুটি নর্মাল ইউজ করলে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি হেভি ইউজ করেন, যেহেতু চিপসেটটা নতুন, এটা দিয়ে আপনি মোটামুটি গেমস খেলতে পারবেন। এবং সেই গেমসগুলো যদি আপনি খেলেন সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন। এবং নর্মাল যদি মোবাইল ডাটা ইউজ করে মিডিয়া কনজিউম করেন সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর আপনাকে চার্জ করতে হবে। আর যদি একদম নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে ফোনটা এই বাজেটে কেমন। আমি যদি বলি ডিজাইনের দিক থেকে ঠিক আছে, চমৎকার ডিজাইনটা ওকে, এবং একদম পোর্শন বাটন কিন্তু সবকিছুই পাচ্ছি নিচে। বাট এখানে যদি উপরে স্টেরিও স্পিকার দিত বা নয়েজ ক্যান্সেলিং মাইকটাও নয়, এটা থাকলেও আরো চমৎকার হইতো। এবং বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে 2টি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং ডান পাশে ভলিউম লকার, তার নিচে হচ্ছে পাওয়ার বাটন, যেটি দিয়ে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, সেটা কিন্তু ভালোই কাজ করে। এখানে কিন্তু অ্যাকুরেটলি কাজ করে। ভাই সাউন্ড হচ্ছে, কারণ হচ্ছে এখানে আউটডোর, এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে, সেজন্য সাউন্ডটা একটু কনসিডার করতে হবে। এবং উপরে দেখছি নয়েজ ক্যান্সেলিং মাইকটা নাই, এটা থাকলে আরেকটু চমৎকার হইতো। এবং এখানে যদি স্টেরিও স্পিকারটা থাকলে আরেকটু বেটার হতো। এবং তাছাড়া সব ঠিক আছে, যেটা বলেন প্রাইস বলেন, দেন হচ্ছে যে 8 জিবি র্যাম রয়েছে, যে চিপসেটটা দিচ্ছে আমি বলবো যে ইটস ওকে, ফাইন। এই বাজেটে এই চিপসেটটা ওকে। তো ডিভাইসটা দেখতে স্টাইলিশ, খারাপ না। তো যারা মোটামুটি মিডিয়া কনজিউম করবেন, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, সোশ্যাল মিডিয়াতে পিকচার আপলোড করবেন, তারা কিন্তু এই ডিভাইসটি চয়েসে রাখতে পারেন। তো এই ছিল ভিডিও। আই হোপ ভালো লেগেছে, কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। এবং এই ডিভাইসটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে, ভালো মন্দ সবকিছু শেয়ার করবেন। তো আজকে আর দেরি করবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।